মুসলমান আগের দিনকে ভুলে যান। নতুন এই বাংলাদেশে ইসলামের পার্লামেন্ট হবে। আমার আবু সাঈদ কলিজার টুকরা মুগ্ধ হাদিরা যেমন কামানের সামনে বুলেটের সামনে তাদের বুককে পেতে দিয়েছে, মাথার মধ্যে গুলি খেয়ে শহীদ হয়েছে, এই বাংলার জমিনে সংসদে এই আইন পাশ করতে হবে যে আইনের মাধ্যমে বাইতুল মুকাররমে মসজিদের সামনে সব লক্ষ লক্ষ মানুষের সামনে সরাসরি রাইফেল দিয়া, কোটি টাকার রাইফেল দিয়া ওদেরকে দুনিয়ার জমিন থেকে উৎখাত করে দিতে হবে। রাজি আছেন কারা কারা? তো হাত তুলে দেখা দেন। এই জমিনে সাধারণ গলার আওয়াজ দিয়ে এই জমিনে কথা হবে না। এই জমিনে কথা হবে এই রংপুরের জমিন থেকে একটা সন্তানের রক্ত শহীদ হওয়ার কারণে নতুন বাংলাদেশ পেয়েছি। এই আবু সাঈদ যদি সাধারণ একটা ছেলে বুককে উঁচু করে যদি পৃথিবীবাসীকে জানান না দিত, সর্বোপরি রংপুরবাসী আমরা গর্বিত, আমাদের মতো এরকম সুসজ্জিত একজন সন্তানকে আমরা রংপুরে পেয়েছি, ঠিক কিনা বলেন? অতএব স্পষ্ট ভাষায় বলতে চাই, এই রংপুরের জমিন থেকে নতুন বাংলাদেশের উদ্ভব তৈরি হয়েছে। সামনে কতজন মর্দে মুজাহিদ বসা আছেন দেখার দরকার নেই। এখান থেকে রংপুর থেকে জানাইতে চাই, আগামী দিনের পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট ইনশাআল্লাহ। বেজার হলেন নাকি? ভয় পেলেন? শেখ হাসিনার বাংলাদেশ আছে? কার বাংলাদেশ? ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কুটি পানে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। তুলো তুলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দেও না স্লোগান, নারায়ে তাকবীর। এইভাবে হবে না, হাত মুষ্ঠুম করেন, বীরের মতো হাত করেন মিয়া, কাপুরুষের মতো। 1000 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। বীর পুরুষের মতো 1 সেকেন্ড বাঁচতে চাই। কে বলেছেন? আহারে কলিজার টুকরাটা চলে গেছে, ঠিক কিনা? তুলো তুলো আওয়াজ তুলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দেও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের ঠাঁই নাই। মুসলমানের কিছু হলে নাস্তিকদের রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে ঈমান মানতে হবে, এই দেশেতে থাকতে হলে ইসলাম মানতে হবে। ইসলাম না মানলে তারা বিতাড়িত হবে। তুলো তুলো আওয়াজ তুলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। চলবে? চলবে? কতক্ষণ চলবে? হ্যাঁ, চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ আমাদের সবাইকে হায়াতি বাড়ায় দিক, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আসুন সেই মহান মানবতার মুক্তির দূত হযরত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অক্লান্ত পরিশ্রমের কারণে আজ আমরা এত সুন্দর অটোমেটিক একটা ইসলাম পেয়েছি, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
রাসূলকে আমাদের জন্য এমন আদর্শ বানায় দিয়েছেন, রাসূলকে বলে দিয়েছেন, ও রাসূল আপনি দুনিয়ার জমিনের মধ্যে আছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। বলেন তো হক দুনিয়ার জমিনে আজও টিকে আছে না নাই? যারা হকের বিরুদ্ধে ছিল, উতবা, শাইবা, মুগীরা, ফিরাউনেরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, কিন্তু আজও পর্যন্ত ইসলাম টিকে আছে। আমার নবীর ধর্ম আজও টিকে আছে, আমার নবীর ধর্মের পতাকা আজও পর্যন্ত উড্ডিত আছে। আকাশে লক্ষ্য করলে ইসলামের গন্ধ পাওয়া যায়, বাতাসে লক্ষ্য করলে ইসলামের গন্ধ পাওয়া যায়। সকালবেলা ফজরের নামাজে যখন আমার দিনের মুসল্লিরা, সম্মানিত নামাজিরা সকালবেলা যখন ফজরের নামাজ আদায় করে যখন মসজিদ থেকে বের হয়ে যায়, লক্ষ্য করে দেখবেন কত সুন্দর একটা আবহাওয়া, কত সুন্দর একটা বাতাস আমাদের শরীরে এসে লাগে, ঠিক কিনা বলেন? কি জন্য রে ভাই? কারণ এই জমিনের মধ্যে এখনো ইসলামের আলো আছে বিধায় আল্লাহর রহমতি বাতাস আপনার শরীরে আসে, ঠিক কিনা? অতএব এই ইসলামের বাতিকে যদি কেউ নিভাইয়া দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা চায় আমার ইসলামের আলোকে নিভিয়ে দিতে, ওরা চায় ওদের মন গড়া আইনটা দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিতে, কিন্তু ওরা জানে না ইসলামের আলোকে আমি উদ্ভাসিত করবই। দুনিয়ার এমন কোন মায়ের বেটার সাধ্য নাই ইসলামকে দূরীভূত করে দেয়। যারা ইসলামকে দূরীভূত করতে চাও মিয়ার বেটারা শুনে রাখো, এই দুনিয়ার জমিন যতদিন থাকবে ইসলাম ততদিন থাকবে। কার শক্তি আছে ইসলামকে পরিবর্তন করায়া দেখায়া দাও, এমন কোন মায়ের বেটার সাধ্য আছে? নাই। আজও ইসলাম টিকে আছে। যারা ইসলাম বুকে ধারণ করেছে, দ্বীনকে বুকে ধারণ করেছে, আজও তারা সম্মানের সাথে এই পৃথিবীতে অনেক ইজ্জতের সাথে আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরানে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কোরআন যখন আমাদেরকে সত্য শিক্ষা দেয়, কারণ এই কোরআন আমাদেরকে সত্য শিক্ষা দেয়, বলেন তো এই কোরআনের মালিক একজন, তার নাম কি? ও ফকিরানবাসী, গলার আওয়াজ হয় নাই, ঠান্ডা দিনে যদি গলার আওয়াজ না বাড়ান মুরব্বীরা কিন্তু গরম হবে না, ঠিক না? গরম হওয়ার জন্য গলার আওয়াজ বাড়াইতে হবে। চিৎকার করে বলেন, যে কিতাব আমাদেরকে সত্য পথের দিশা দেয় ওই কিতাবের মালিক একজন, তিনি কে? কারণ হাযা কালামু রাব্বি, এই কিতাব যা বলে আল্লাহর কথা সব সত্যি কথা বলে, ঠিক কিনা বলেন? এই কোরআনে যারা ভুল ধরতে আসছে তারা এই কোরআনের ছায়াতলে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা চিরদিনের জন্য সোনালী মানুষ হয়ে গেছে। যারা ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, দুনিয়ার জমিনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে নাই, ওদের কোমরকে 3.5 গজ মাটির নিচে ডাবায়া দিছেন একজন, তিনি কে? ওই আল্লাহ আজও আছে না নাই?
বলেন তো, দুনিয়ার জমিনে যখন আদালত বন্ধ হয়ে যায়, একজনের আদালত খোলা থাকে, তিনি কে? বাবার কাছে গেলে বারবার বাবারে ডাকলে বাবা বেজার হয়ে যায়, মাকে বারবার ডাকলে মা বেজার হয়ে যায়, রাগ করে ধমক দেয়। চাচাকে গিয়ে চাচা চাচা বলে ডাকলে, বারবার ডাকলে চাচা বেজার হয়ে যায়। কিন্তু আমার এমন একজন মালিক, ওই মালিক বান্দা যত ডাকে রে, ওই মালিক বান্দার ডাকে খুশি হয়ে যায়। বান্দা একবার ডাকলে ওই বান্দার 10 বার জবাব দেয়। একজন চিল্লায়া বলেন তিনি কে? সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করে দেখবেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি একজন ফাঁসির আসামি জজ সাহেব যদি তাকে ফাঁসির রায় ঘোষণা করে দেয়, এরপরে উচ্চ আদালতে আপিল করলে জামিন পায়। জামিন পাওয়ার পরেও কিন্তু দেখবেন সময় অন্তর অন্তর প্রতি মাসে মাসে তাকে হাজিরা দেওয়া লাগে। এরপরে 1 মাসে হাজিরা না দিলে যদি পিটিশন দেয়, পরের মাসে যদি হাজিরা না দেয়, পরের মাসে কিন্তু ওয়ারেন্ট হয়, আবার জেলে যাওয়া লাগে। ঠিক কিনা বলেন? কিন্তু একবার লক্ষ্য করে তাকে দেখেন, যে মালিকের কাছে এমন অপরাধ করতেছি, দিনের পর দিন অপরাধ করতেছি, হাত দ্বারা অপরাধ করতেছি, আল্লাহর পথে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আমার সাথে পড়েন, এসো না আল্লাহর পথে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে খোদা সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ও নামের নামটি মিঠায় বিরহের জ্বালা, ও নামের প্রেমে গাঁথো মালা, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই রে। শোনা আল্লাহর পথে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলি। তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এমন কোনো জিনিস নাই যা পবিত্র কোরআনের মধ্যে দেয় নাই। وَنَزَّلْنَا إِلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহু আকবার। কোরআন শুনতে মজা লাগে কি লাগে না? লাগে, লাগে। কোরআন শুনতে যার মজা লাগে না, মনে করবেন ওরা মুশরিক, তাদের পা চাটা গোলাম। ঠিক কিনা বলেন? আরে ফিরাউন নমরুদ তো লুকিয়ে লুকিয়ে রাসূলের কোরআন তেলাওয়াত শুনতেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবের মধ্যে আমি অ্যাস্ট্রোলজি, কসমোলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এমন কোনো বিষয় নাই, সামাজিক থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এমন কোনো আইন কানুন নাই, এমন কোনো বিষয় নেই যা আমার কিতাবের মধ্যে আমি লিখলাম, আমার কিতাবের মধ্যে আমি নাজিল করি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন,
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةً لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا আল্লাহু আকবার। এ বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ অসুস্থ হলে ডক্টরের কাছে যায়, ফার্মেসি থেকে ওষুধ আনে কি আনে না? কিন্তু বলেন তো, ডক্টর ছাড়া, ওষুধ ছাড়া একজন পবিত্র কোরআনের মধ্যে শিফা রেখেছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পবিত্র কোরআন মুমিনের জন্য শিফা। আর ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আর যারা কোরআনের বিরোধিতা করে ওরা আমার কাছে অভিশপ্ত বান্দা, আমি ওদেরকে সব সময় অভিশাপ দেই, ওরা ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সুন্দরভাবে মেসেজ দিয়ে তার বান্দাদেরকে জানায়া দিলেন, বান্দারা, দুনিয়ার জমিনের মধ্যে ওষুধ কিনে তোমরা হয়তো সুস্থ হয়ে যাও, কিন্তু একবার আমার পবিত্র কুরআনুল কারীমের চিকিৎসা নিয়ে দেখো। দুনিয়ার জমিনের ওষুধ তো তোমাকে দুনিয়ার জমিনেই সুস্থ করবে, কিন্তু কবরে সুস্থ করতে পারবে না। কিন্তু আমার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একবার পবিত্র কুরআনুল কারীমের প্রেসক্রিপশন দিয়া একবার একটা ডোজ তুমি সুন্দরভাবে খেয়ে দেখো, ক্লাসের সাথে হৃদয়ে একবার ডোজটা লাগাও, দেখবা দুনিয়ার জমিনেও তুমি সুস্থ, আখিরাতের জমিনে পাবা আল্লাহর জান্নাত। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে আমাদেরকে বুঝায়া দিলেন, পবিত্র কুরআনুল কারীম যদি তোমরা মেনে নাও তোমাদের জীবনটা হবে নূর, আর পবিত্র কুরআন যদি তোমরা মেনে না নাও তাহলে তোমাদের জীবনটা হবে অভিশপ্ত জীবন। সম্মানিত হাজিরিন, যে ঈমান দুনিয়ার জমিনের মধ্যে অর্জন করলে যে ঈমান ইসলামের জন্য কাজে আসে না, যে বিবেক, আমার চোখের সামনে আমার একটা ভাই দুনিয়ার জমিন থেকে রাস্তা থেকে শহীদ হয়ে যাবে, যে বিবেক আমাকে একবার তার প্রতিবাদ করতে শেখায় না, এটা কখনো ঈমান হতে পারে না। ঠিক না বলেন? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা গুলি, কি করে তারে বলো ঈমান বলি? কি করে তারে বলো ঈমান বলি? আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? যে ঈমান মুখে আছে বাস্তবে নাই, ওই ঈমানকে ঈমান বলা যাবে? সম্মানিত ভাইরা আমার, এমন কালেমা জীবনে অর্জন করতে হবে, আপনার চোখের সামনে আপনার কলিজার টুকরাটা ইসলামের জন্য জীবন দেয়, তার হৃদয়ে কোন কালেমা, আর আপনি তার জীবন ইসলামের জন্য দেওয়া দেখে আপনি চুপ করে থাকেন, বাসায় বসে থাকেন, আপনি কোন কালেমাওয়ালা? পার্থক্য আছে না নাই? একজন ঈমান নিয়ে দীপ্ত কণ্ঠে আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য জীবন দেয়, আর আপনি ঈমানদার দাবি করে ঘরে বসে থাকেন। বলেন তো, এই ঈমানে আর ওই ঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই? ঈমানের পক্ষে যদি থাকেন
আমাদের মুসলমানদের একটাই চাওয়া, একটাই দাবি, এই দুনিয়ার জমিনে কোথায় কি হবে আমাদের দেখার বিষয় নাই, তবে এই বাংলার জমিনে আমাদের একটাই ইমানের দাবি, বাংলার জমিনে ইসলামের পতাকা পথ করে উড়াইতে হবে। এই পতাকা উড়াইতে গিয়ে যদি আমার সন্তানকে ইতিম করতে হয়, আমার বিবিকে যদি বিধবা বানাইতে হয়, আমার ভাইকে যদি আমার ভাই থেকে আলাদা করতে হয়, দুনিয়ার মায়া যদি ত্যাগ করতে হয়, দুনিয়ার সব কিছু যদি ত্যাগ করতে হয়, প্রয়োজনে ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য আমার বন্দুকের সাথে নেব, কোমরে গামছা বেঁধে আমার প্রয়োজনে বৃদ্ধ বাবাকে সাথে নিব, নিয়ে ইসলামের জন্য লড়াই করব। তারপরও এই দেশের জন্য পথ করে কালেমার পতাকা উড়াইতে ফকিরান বালাপাড়াবাসী কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায়া দেয়। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আপনারা কি বেজার হইলেন? ওয়াজ চলবে তো? আল্লাহ তৌফিক দান করুক। সবাই পড়েন আমিন। কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকাই দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকায় উড়বে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি তোমরা সুন্দরভাবে থাকতে চাও, যদি তোমরা জান্নাতে যাইতে চাও, তাহলে তোমাদেরকে দুইটা জিনিস মানা লাগবে, দুইটা দলের মধ্যে ঢুকতে হবে। দুইটা জিনিস যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তোমরা জান্নাতি হবা। এক নম্বরে আল্লাহর ভয় থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। حرق دارك خوف حقدر دل مدام جنة المأوى دخد أورا مقام جزبا قچي جي مخازن سوجا فضل اوعا مستدار جنلا جہا. খারাপ লাগে? খারাপ লাগে? সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি দুনিয়ার জমিন থেকে তোমরা যদি জান্নাতে যাইতে চাও তাহলে এক নম্বরে আল্লাহকে ভয় করা লাগবে। বলেন তো, দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলবো, একজনকে ভয় করে চলবো, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয় নম্বরে তোমাদের জীবনের মধ্যে তোমরা কোন পথে চলবা? তোমার জীবনে যদি তোমরা সুন্দর সঠিক সত্য পথে যদি চলো, এই সত্য পথটা একদিন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারেরা, হে মুত্তাকিনা, হে আল্লাহর পাগলের দলেরা, যদি দুনিয়ার জমিন থেকে তোমরা জান্নাত পাইতে চাও, ও
ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ করো, সত্যবাদীদের দলে ঢুকে যাও। সুবহানাল্লাহ। সত্যবাদীদের দলে ঢোকার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. حرق دار خوف حق درد المدام، حرق دار خوف حق درد المدام، جنة المأوى دهاد أورا مقام جزبها قچی جيما خازن سوجا فضل اوعام استدار جل جها. সম্মানিত মুআজ্জিজ হাজিরিন,